পরিচয় হচ্ছি। আয়ান, তোমার নাম কি? আমার নাম আহমেদ মুয়াজ আয়ান। আহমেদ মুয়াজ আয়ান, সুন্দর নাম। আমরা আজকে মজার একটা জিনিস নিয়ে খেলবো। জিনিসটার নাম হচ্ছে 10 গ্রাম। 10 গ্রাম। 10 গ্রাম 10 গ্রাম এটা একটা চায়না দেশের খেলা। কি কোন দেশের আব্বু? কোন দেশ থেকে আসে? চায়না। চায়না কিন্তু দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি, রাইট? হ্যাঁ। চায়না মানুষজন খুবই টেকনিক্যালি সাউন্ড, অনেক ভালো কিছু বানাইতে পারবে না। হ্যাঁ। আমরা চায়নার 10 গ্রাম এটার গল্পটা একটু জানি। এই গল্পে কি আছে বলতে পারবো তুমি? খুব সহজে যদি বলি, এগুলা 7টা পিস আছে। 7টা পিস আছে, এটাই তুমি জানো না? অনেক কাল আগে চায়নার এক রাজা একটা গ্লাস আবিষ্কার করে। হ্যাঁ। সেই গ্লাস দিয়ে সে তার প্রাসাদের জানালায় ব্যবহার করতে চায় সেই গ্লাসটা। হ্যাঁ। তো প্রাসাদ অনেক দূরে, সেই দূরের প্রাসাদে গ্লাসটা নিয়ে যাওয়ার জন্য ট্যানের কাছে যায়। হ্যাঁ। ট্যান অনেক জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ, বলছে তুমি এটা সাবধানে নিয়ে যাও। জি। খুব সাবধানে ট্যান এই গ্লাসের টুকরাটাকে নিয়ে যায়। কিভাবে নেয় খুব সুন্দর করে লেখা আছে। রেশমের কাপড়ে জড়ায় নেয়, তারপর মজবুত শক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে নেয়, তারপর যেন কোনো আঘাত না লাগে এজন্য চামড়ার ব্যাগে ভরে নেয়। সে সবুজের সমারোহে ঘোড়ার মধ্যে দিয়ে যায়, মরুভূমিতে উট দিয়ে যায়, তারপর নদীতে নৌকা তোলা পাল দিয়ে যায়। এরপর আমাদের এই বইটাতে মিসিং আছে, সেটা হচ্ছে সে পর্বত আরোহণ করে। পর্বত থেকে অসাবধানতাবশত নামতে গিয়ে তার কাচের টুকরাটি ভেঙে যায়। সে তো আফসোস করতে থাকে, হায় হায় আমি করলাম কি, এত সতর্ক হওয়ার কথা, রাজা তাও খুব রাগ করবে। তখন সেই 7টা টুকরা জোড়া লাগাতে গিয়ে দেখে যে এই 7টা টুকরা দিয়ে অনেক কিছু বানানো যায়, অনেক কিছু। রাজার কাছে গিয়ে সে এক্সপ্লেন করে, দেখো মহারাজা, তুমি তো এটা আমাকে দিয়েছো ঠিকভাবে বয়ে নিয়ে যেতে, কিন্তু আমি এটা ভেঙে ফেলছি অসাবধানতাবশত, এবং আমার এই ভাঙা টুকরোগুলোকে আমি যখন সাজাই তখন এগুলো দিয়ে অনেক কিছু বানানো যাচ্ছে। রাজা তো ওর গল্পের পুরোটাই ওই কাচের টুকরোগুলোর মধ্যে দিয়েই দেখতে পাচ্ছিল। কোনো সময় সবুজ সমারোহে ঘোড়া, কোনো সময় উটে মরুভূমির দেশে উট, কোনো সময় নদীর মধ্যে নৌকা, আর পর্বত থেকে পড়ে যাওয়া। এরপর সেই একটি গ্লাস 7টি খণ্ডে বিভক্ত হয়ে যাওয়া। সবটাই যখন রাজাকে বলে, রাজা তো এইটার কারিশমা দেখে চমৎকার হয়ে বলে যে এই খেলা রাজকীয় খেলা, সারা চীনে প্রচার করে দাও, চীনের সবাই এটা খেলবে। খুবই চমৎকার একটা গল্প, খুবই চমৎকার একটা গল্প। পোকা থাকবে, সব কিছু থাকবে, আমরা তাও দেখবো। বাবা তোমার জন্য চ্যালেঞ্জ প্রথমটাই, এই যে এখানে একটা খরগোশ আছে, কালারফুল খরগোশ, এটা দেখে দেখেই তুমি কি বানাতে পারবা? চলো আমরা দেখি তুমি কেমন বানাইতে পারো। প্রথমে একটা স্কয়ার দিলাম, তারপরে একটা রেড কালারের ট্রায়াঙ্গেল দিলাম। ওকে, ট্রায়াঙ্গেল দিলাম। তারপরে এই ছোট্ট ট্রায়াঙ্গেল দিলাম, ইয়েলো কালার, ওকে। তারপরে হচ্ছে একটা একটু উপরে নিলাম, ওকে। স্পেস হচ্ছে না, উপরে নিলে জায়গা হবে তাই, ওকে। তারপরে একটা পিঙ্ক কালার ট্রায়াঙ্গেল দিলাম, পিঙ্ক কালার ট্রায়াঙ্গেলও নিলাম, ওকে। এটা দিলাম, এই পার্পল কালারের ট্রায়াঙ্গেল, ওকে। তারপরে এই ট্রায়াঙ্গেল দিলাম। কয়টা ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল 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 এতগুলো? হ্যাঁ। কয়টা ট্রায়াঙ্গেল এখানে? 1 2 3 4 5 5টা। স্কোয়ার কয়টা? স্কয়ার একটা। আর এই শেপ, আমি এই শেপের নাম জানি না। এটা তো ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপ কয়টা? না, এটা ডায়মন্ড শেপ। এটা তাহলে আমরা কি বলি এটাকে? স্কয়ার। ওকে, স্কোয়ার না, স্কোয়ার হচ্ছে কি ব্লুটা স্কোয়ার। এটা আয়তকার, আয়তকারকে একটু বাঁকাই দিলে কি হয়? রম্বস। এটার বাংলা নাম আছে বাবা, এটার নাম সামান্তরিক। সামান্তরিক। হ্যাঁ,
হ্যাঁ, আমরা পরে এটা জানতে পারবো। ওকে, তুমি বানাইছো, হয়েছে, মিলছে? আমাদেরকে একটু ঘুরায় দেখাবা? ও মাই গড, ধরে রাখো, আমরা একটু দেখি। এই খরগোশটা তুমি বানাইছো এখানে? ও বাবা, বড় খরগোশ! ছোট খরগোশ কেন বড় খরগোশ হয়ে গেছে। খুবই চমৎকার বানাইছো বাবা। আমরা তো খরগোশের প্রেমে পড়ে গেলাম। খরগোশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি কিন্তু বলতে পারবো খরগোশের কোনটা কি। এটা হচ্ছে অরেঞ্জ কালারটা হচ্ছে খরগোশের ঝুঁটি, কান না? আর ব্লু কালারটা হচ্ছে মুখ। এই রেড কালারটা আর পিঙ্ক কালারটা মিলে ওর পেট। বুক, পিঠ, পেট। হ্যাঁ, ইয়েলোটা মনে হয় হাত, তাই না? হ্যাঁ, আর এই পার্পেলটা আর অরেঞ্জটা হচ্ছে চুল। পা। না, এগুলো এটা পা, এটা ওই চুল। অরেঞ্জটা তো এখানে বাবা, ওইটা তো হচ্ছে কি কান, বানির এটা যে চুল। লম্বা লম্বা কান। এটা চুল। চুল, ওকে, চুল। তো সবাইকে ধন্যবাদ জানাও তোমার ভিডিও দেখার জন্য। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।